আজকের এই ডিজিটাল প্রোডাক্ট ভিডিও সিরিজে আমরা লেমন স্কুইজি নিয়ে আলোচনা করব। তো যারা আগে আমার ডিজিটাল প্রোডাক্ট বাংলা গাইডলাইন সিরিজ ফলো করেছেন প্রথম ভিডিও থেকে এখন পর্যন্ত 26টা ভিডিও আছে। সো প্রথম যে বেসিক সেটআপের ভিডিও আছে সেটাতে বাই মি এ কফির কথা বলা ছিল, অর্থাৎ আমরা আমাদের ডিজিটাল প্রোডাক্ট যদি নিজেদের ওয়েবসাইট না থাকে তাহলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে সেল করার একটা উপায় ছিল বাই মি এ কফি, যেখানে পেমেন্টটা পেওনিয়ার এবং পরে লোকাল ব্যাংক দিয়ে নেওয়া যেত। কিন্তু লাস্ট ২ থেকে ২.৫ মাস থেকে বাংলাদেশ অপশনটা আর নাই। মানে এখানে আর বাংলাদেশ থেকে লিগ্যালি অ্যাকাউন্ট খোলা যায় না। সো এটার পর থেকে অনেক প্রশ্ন আসতেছিল, তাহলে এখন যারা কাজ শুরু করতে চান তারা কি করবেন? সো আমি লাস্ট ২ মাস থেকে বাইমি কফির পাশাপাশি আরেকটা প্ল্যাটফর্ম ইউজ করতেছি, সেটা হচ্ছে লেমন স্কুইজি। সো এই প্ল্যাটফর্মটা অনেক ক্ষেত্রে বাইমি কফি থেকেও অনেক অ্যাডভান্স কিছু ফিচার আছে। কি সেগুলো আমরা দেখব। সো আপনি এই lemonsqueezy.com এ চলে আসবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর এই ওয়েবসাইটে এসে আপনি জাস্ট যেকোনো ওয়েবসাইটের মতো গেট স্টার্টেড ফর ফ্রি। এটাতে কোনো পেমেন্ট বা কিছু লাগে না। এখানে চার্জটা বাই মে কফি থেকে একটু বেশি। বাই মে কফিতে ফ্ল্যাট 5%, এখানে 8% এর মতো চার্জ কাটবে। ঠিক আছে? ক্ষেত্রবিশেষ 10% ও হতে পারে। সো আমরা যদি এই গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করি তাহলে এরকম একটা আসবে। এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলা দিতে হবে, অথবা আপনি চাইলে গুগল দিয়েও লগইন করে ফেলতে পারেন। এখন একটা জিনিস হচ্ছে কি, যে বাই মি এ কফি আমার যে ডিজিটাল প্রোডাক্টের যে গাইডলাইন ছিল বা যে প্লেলিস্টটা ছিল সেটা আসলে আগের মতোই থাকবে। শুধু এখানে পার্থক্য হচ্ছে যে আমরা শুধু প্ল্যাটফর্মটা লেমন স্কুইজ এখন ইউজ করব। শুধু বাই মি এ কফির জায়গাতে। বাট কনসেপ্ট বলেন বা আমি আগের যে ভিডিও যতগুলা বানিয়েছি সবগুলার কনসেপ্ট একই থাকবে, শুধু আপনি প্রোডাক্টগুলা লেমন স্কুইজিতে এড করবেন। সো অনেকেই এই জিনিসটা সেটআপ করতে হয়তো অনেকের কিছু ইস্যু হতে পারে। সো এইজন্য আজকের ভিডিওটা বানানো। সো প্রথমে আপনার নামটা দিবেন এবং এই নামটা অবশ্যই আপনার আইডি, পাসওয়ার্ড, আইডি, পাসপোর্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে লিগ্যাল নাম, ফুল নেম ওইটা ইউজ করবেন। প্লাস আপনার একটা ইমেইল দিবেন, ঠিক আছে? যে ইমেইলটা আপনি ইউজ করেন। আমার আসলে অলরেডি অ্যাকাউন্ট আছে, কিন্তু এই টিউটোরিয়ালের জন্য আমি আবার বানাচ্ছি। এখন আরেকটা জিনিস আমি আপনাদের বলি, লেমন স্কুইজিতে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান তখন আপনি লেমন স্কুইজিতে এড হয়ে অন্যের প্রোডাক্টের এফিলিয়েটও করতে পারবেন। প্লাস লেমন স্কুইজি দিয়ে আপনি যে প্রোডাক্ট সেল করতে পারবেন। কিন্তু যে প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই তার আগে তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আসলে কি সেল করবেন। সে তার প্রমাণ হিসাবে যদি আপনার আগে থেকে ইউটিউবে ২-৩ টা কনটেন্ট থাকে বা টুইটারে কোনো একটা ফলোইং থাকে, ইনস্টাগ্রামে কোনো একটা ফলোইং থাকে, তাহলে তাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করাটা ইজি হয়। তাই আমার সাজেশন থাকবে যে আপনারা ওই আপনার কোনো একটা ইউটিউব চ্যানেল, একটা অডিয়েন্স আগে থেকে গ্রো করেন। একটা যে নামে লেমন স্কুইজ, যে ইমেইল দিয়ে লেমন স্কুইজ খুলতে চাচ্ছেন, সেখানে যে প্রোডাক্টগুলো সেল করবেন, কি সেল করবেন তার প্রমাণ হিসাবে যাতে আপনার ইউটিউবে কিছু কনটেন্ট থাকে, ঠিক আছে? ২ থেকে ৩ টা। এবং তাদেরকে বলবেন যে আমি জাস্ট শুরু করতেছি এবং এই প্ল্যাটফর্মটা আমার ইউজ করা দরকার এবং এখানে আমি আমার প্রোডাক্টগুলা সেল করব, আমার অডিয়েন্সকে মনিটাইজ করব। কারণ তারা আমাকে একটা ইমেইল দিয়েছিল অ্যাকাউন্ট খোলার পর। আমি যেহেতু আরেকটা ইমেইল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট আছে, তখন আমি তাদেরকে ইংলিশ চ্যানেলের লিঙ্ক দিয়েছিলাম। এটা তো বাংলা চ্যানেল। তো এই অ্যাকাউন্টে আমি দেখব যে বাংলা চ্যানেল দিয়েও কি নেওয়া যায় কিনা। সো আমি আসবো, এখন এসে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে? সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই আমার যেটা স্ট্রং মনে হয়, একটা নাম্বার এইরকম টেক্সট মিক্স পাসওয়ার্ড দিবেন অবশ্যই। সো এরপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, আপনি পাসওয়ার্ড দিলেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেন। এখন আপনাকে বলবে যে কনফার্মেশন একটা মেইল চলে যাবে আমাদের কাছে। সো আমরা আমাদের যে ইমেইলটা দিয়েছি ওইটাতে যাব। গিয়ে দেখেন ভেরিফাই ইমেইল অ্যাড্রেস চলে আসছে। সেটাতে ক্লিক করেন, এরপর ভেরিফাই হয়ে অ্যাকাউন্টে রিডাইরেক্ট করে দিবে। এরপর আপনাকে বলবে আপনার একটা স্টোর নেম দেওয়ার জন্য। স্টোর নেম বিষয়টা কিরকম? এই স্টোর নেমটা আপনি চাইলে ওই এখন কান্ট্রিটা আগে হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট। এখানে দেখেন বাংলাদেশ পাবেন। ওকে? এখনো লেমন স্কুইজতে বাংলাদেশ ড্রপ ডাউনে আছে। সো আমি বলি যে স্টোর নেম বিষয়টা কিরকম কাজ করে। আপনি যদি আমার টিউটোরিয়ালে যান তাহলে লেমন স্কুইজি পাবেন। সেটা হচ্ছে জেম পেজের শপিফাই টিউটোরিয়াল। এটা লিখে সার্চ দিলে আমার টিউটোরিয়ালই ১ম এ আসতেছে। সো এই টিউটোরিয়ালেই আমি মূলত ওই লেমন স্কুইজি ইউজ করছি। বেশিরভাগ পেজলাইট টিউটোরিয়ালে আসলে বাই মি এ কফি এড করা, লেমন স্কুইজি এড করা না। সো এখান থেকে যদি আপনি এখানে আসেন, দেখেন পেজের টেমপ্লেটগুলো লেমন স্কুইজিতে এড করা। সো এটা দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে আপনি লেমন স্কুইজির চেকআউট পেজটা ওপেন হয়ে যাবে।
এখন তারা যে বলতেছে যে শপ নেম, এই শপ নেম জিনিসটা কি সেটাই আমি দেখাবো। যে আপনি দেখেন এখানে যদি আপনি ক্লিক করি এই লোগোতে, সো এই দেখেন এই জিনিসটা হচ্ছে আমার শপ নেম জাহিন শাহরিয়ার। সো আমি চাইলে এটাকে অন্য কিছুই দিতে পারি। আমার একটা কোম্পানি যেমন থিম ফরেস্ট একটা কোম্পানির নাম। আপনার কোম্পানি নামে এটা আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন DevOps মানে মনে করেন Shopify, কোডিং স্নিপেট, ওকে? এই সব লিকুইড লাইব্রেরি, বা আমি মনে করেন পেজফ্লাই নিয়ে কাজ করি। আমি দিতে পারি পেজফ্লাই টেমপ্লেটস লাইব্রেরি। ঠিক আছে? এরকম নাম আমি দিতে পারি। এরপর স্টোর ইউআরএলও সেম একই জিনিস করবেন। পেজফ্লাই টেমপ্লেটস লাইব্রেরি এরকম দিয়ে ডট লেমন স্কুইজি আমার যেরকম ডট লেমন স্কুইজি জাহিন শাহরিয়ার আছে এরকম। সো আমি এটাকে আপাতত লার্ন উইথ জাহিন এই নামেই রাখবো। এখানেও সেম আমি এসে এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না যেহেতু ইউআরএল এটা এরকম পাশাপাশি থাকতে হবে। লার্ন উইথ জাহিন ডট লেমন স্কুইজি। এখন আমি ক্লিক করব ক্রিয়েট মাই স্টোর এই লিঙ্কে। ওকে, সো এখানে ক্লিক করার পর আপনার স্টোরটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে পরবর্তীতে কাস্টম ইউআরএল এড করতে পারবেন। এখন দেখেন কংগ্রেটস অন ইয়ার নিউ স্টোর। এখন কিছু সেটিং করার জন্য বলবে, স্টোরটাকে অ্যাক্টিভ করার জন্য বলবে। সো আমি স্টোর সেটিং এ ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পর তারা বলবে যে একটা লোগো এড করার জন্য। লোগো বিষয়টা কি এখানে দেখেন আমার একটা লোগো আছে। আমার নাম, আমার একটা ইমেজ আমি লোগো হিসাবে এড করেছি। সো একই জিনিস আমি এখানে চুজ ফাইল দিতে পারি। দিয়ে আপনার যদি কোনো লোগো আপনি ক্যানভাতে ডিজাইন করে থাকেন সেটাও আপলোড দিতে পারেন। ঠিক আছে? আমি এখন আপাতত কি করব, এই যে Shopify এর যে ছবিটা ওইটাকে দিয়ে দিব। ওকে? 1 MB ম্যাক্স। ও এটা 1 MB এর বেশি হবে না। এটা আমি অতিরিক্ত বড় ফাইল আপলোড দিয়ে দিছি। সো এই দেখেন স্টোর নেম। এই জিনিসটা কিন্তু আগে আমরা যে জিনিসটা দিয়েছি ওইটা কিন্তু আ আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি আগে কেউ এটাকে নিয়ে নেয় তাহলে আবার চেঞ্জ করা যাবে না। এই হচ্ছে বিষয়টা। সো এই ইমেজটা হবে না কারণ এটা 1 এমবি থেকে অনেক বেশি। ওকে? সো আমি আপাতত আরেকটা ছবি খুঁজি যেটা দেওয়া যাবে। আরেকটা ছবি আছে যেটা আমি পাচ্ছি না আপাতত। এইটা। সো এটা 1 এমবি থেকে কম আছে, এটা দেওয়া যাবে। সো এই দেখেন একটা ইমেজ এড হয়ে গেল। সো আপনি এরকম আপনার স্টোর নেমের এই অ্যাড্রেসটা চাইলে আবারও চেঞ্জ করতে পারবেন। কনট্যাক্ট ইমেইল এই জিনিসটা কি? যখন লেমন স্কুইজের কোনো প্রোডাক্ট আপনার কাছ থেকে মানুষজন কিনবে, সে কোন ইমেইলে আপনার সাথে কনট্যাক্ট করবে? এই ইমেইলটা চাইলে আপনার সেম স্টোর যে ইমেইল দিয়ে খুলেছেন সেটাও দিতে পারেন। ওকে? সো অথবা ভিন্ন কোনো ইমেইলও দিতে পারেন। নো প্রবলেম। সো আমি সেম ইমেইলই রাখবো। কান্ট্রি কি? আমরা যে দেশের নাগরিক সেই দেশ দিব। কারেন্সি, স্টোরের মেইন কারেন্সি কিন্তু বাংলাদেশী টাকা দিয়ে লাভ নেই। যেহেতু আমি বাংলাদেশী অডিয়েন্সের কাছে সেল করব না, USD দিব আমরা। ওকে? এখন এই জিনিসটা একটু বুঝার বিষয়। শুড প্রাইস ইনক্লুড সেলস ট্যাক্স অ্যান্ড বি ডিডাক্টেড ফ্রম দ্য টোটাল? ওকে? সো অনেক দেশে কিন্তু একটা ট্যাক্সের বিষয় আছে। সো প্রাইসিংটা কি ট্যাক্স সহ দেখাবে নাকি ট্যাক্স ছাড়া দেখাবে? এটা সবসময় ট্যাক্স এনাবল করে দেওয়া ভালো। অথবা তারা চাইলে ডিফারেন্টলি ক্যালকুলেট করবে। হয় ট্যাক্স সহ ক্যালকুলেট করবে যদি অন থাকে, অথবা অফ থাকলে ডিফারেন্টলি দেখাবে যে ইউকে আর অস্ট্রেলিয়ান ক্লায়েন্টকে যে $30 এর প্রোডাক্টে $2 চার্জ। ঠিক আছে? সো এটা অফ থাকলেই বেটার। আমি আমার স্টোরে আসলে অন করিনি। ঠিক আছে? অফ আছে। কিন্তু ক্লায়েন্টরা দেখতে পারবে যখন তারা ইনফরমেশন দিবে যে কত ডলার এখানে প্রোডাক্টের প্রাইস আর কত ডলার তাদেরকে ট্যাক্স আকারে দিতে হচ্ছে। এরপরে আসেন যে Apple Pay, Google Pay, সাবস্ক্রিপশন রিনিউয়াল ইমেইলস এগুলা সব অন রাখবো আমরা। কারণ আমরা এই অপশনগুলা চাই যাতে মানুষজন ইজিলি পে করতে পারে, যেহেতু আমার কোনো কিছু করা লাগতেছে না। এরপর আমরা সেভ চেঞ্জেস দিব। ঠিক আছে? দিলে দেখেন অ্যাকাউন্টটা আমাদের এই চেঞ্জেস গুলা হয়ে গেল। এখন আমি ডোমেইনস এ যদি যাই, ডোমেইনস এর বিষয়টা হচ্ছে আপনি চাইলে লেমন স্কুইজির এই ডট লেমন স্কুইজি কে আপনি পুরোপুরি রিমুভ করে ফেলতে পারবেন। এটা গামরুদ যারা কখনো ইউজ করেছেন তারা জানেন গামরুদে নিজের কাস্টম ডোমেইন এড করা যায়। ঠিক একই জিনিস লেমন স্কুইজিতেও আছে। যদি আপনার মনে হয় যে আপনি এই জিনিসটাকে আরো ব্র্যান্ডেড লুকিং করবেন, আপনি ইজিলি নেমচিপ এগুলাতে একটা ডোমেইন কিনে আপনি এখানে কানেক্ট করে দিবেন। তাহলে এটা যে লেমন স্কুইজি যে ইউআরএল এটা আছে এটা রিমুভ হয়ে গেল। আপনার এটা ভালো ব্র্যান্ডিং হয়ে গেল। ঠিক আছে? এটা একটু নেক্সট স্টেজ। আপনি যখন একেবারে আর্লি শুরু করতেছেন আসলে এগুলার দরকার নেই। এগুলা নিয়ে কোনো ইস্যু আসলে হবে না। এখন যদি আমরা ইন্টিগ্রেশনে যাই, অনেক ধরনের ইন্টিগ্রেশন আপনি করতে পারবেন। মানে অনেক হাই লেভেল ইন্টিগ্রেশন করতে পারবেন। যেমন আপনার মনে করেন আপনার একটা সফটওয়্যার ইউজ করেন মেইলচিম্প, কনভার্টকিটের ইমেইল মার্কেটিং। ওইটার আপনার প্রোডাক্ট পারচেজ করলে ওইখানে একটা ইমেইল লিস্টে এড হয়ে যাবে। এইরকম জিনিস আপনি করতে পারবেন। ঠিক আছে? ওয়েব হুকস আসলে কি? আমি নিজেও জানি না ওয়েব হুকস আসলে কি?
কিছু ইভেন্ট ট্রিগার করার জিনিস, এগুলো আমি নিজে ইউজ করি না, তাই এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি না। বাট যেটা বললাম যে বাই মি আ কফি থেকে অনেক বেশি অপশন এখানে আছে। এরপর আসেন ইমেইলে। ইমেইলে আসলে আমরা দেখবো যে অ্যাক্টিভ স্টোরে একটা বিষয় আসতেছে যাতে মানুষজন আমাদের এখান থেকে কিনতে পারে। সো আমরা অ্যাক্টিভ স্টোর করি আগে, না হলে এই জিনিসটা আবার চেঞ্জ করা যাবে না। সো অ্যাক্টিভ স্টোরে এই দেখেন একটা জিনিস দেখাবো, উইথ দিস ফর্ম কমপ্লিট উইথ সাচ ইনফরমেশন অ্যাবাউট ইউ ইউর বিজনেস অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড। এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি যদি আহ, এই জিনিসটাকে সঠিকভাবে অ্যাপ্লাই ফিল আপ না করেন তাহলে আপনার আপনার স্টোর রিজেক্টেড হবে। ওকে, আপনার স্টোর রিজেক্টেড হবে। সো আপনি পুরোপুরি জিনিসটাকে ঠিকঠাক অ্যাড করতে হবে। যেমন এখানে আপনার ফুল নেম এইটা দিতে হবে ভালো করে, যেটা আমি বললাম আপনার আইডি, আপনার পাসপোর্ট, এইটার বেসিস এইটা হবে। যদি আপনার আসলে কোনো ওই আমরা যেরকম বিজনেস রেজিস্টার করি এরকম করে থাকেন তাহলে এখানে বিজনেস নেমটা এইটাই দিতে হবে, অথবা আপনি চাইলে আপনার পার্সোনাল নেম এখানে ইউজ করতে পারেন, ইস্যু হবে না। কিন্তু আপনার মনে করেন একটা বিজনেস আছে, আপনি ওই বিজনেসের নামে বাংলাদেশে একটা রেজিস্টার করছেন, এখন হয়তো ওই সেম জিনিসটাকে ইন্টারন্যাশনালি সেল করতেছেন, এখানে বিজনেস নেম এড করাটাই সব থেকে বেটার। প্লাস বিজনেস হোম অ্যাড্রেস এইটা কি, এইটাও পাসপোর্ট বা আমাদের যে ন্যাশনাল আইডি আছে ওই অনুযায়ী সেম টু সেম এড করবেন। এখন আসেন ওয়েবসাইট ইউআরএল জিনিসটা কি। যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে যেটাতে আপনি এখন প্রোডাক্ট সেল করতেছেন তাহলে এখানে অ্যাড দিবেন, না থাকলে নাই। কন্ট্যাক্ট ইমেল এইটা। সোশ্যাল মিডিয়া অবশ্যই আমি যেটা বললাম যে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, এইগুলাতে আপনার একটা ভালো অডিয়েন্স অথবা একটা প্রুফ থাকা চাই যে আপনি এইগুলা সেল করেন। এরপর আসেন টেল আস অ্যাবাউট ইউ এন্ড ইউর বিজনেস। ওকে, এই জিনিসটা আপনি চ্যাট জিপিটি দিয়ে কি করতে পারেন, জেনারেট করে নিতে পারেন। কিরকম? প্রথম কথা হচ্ছে যে আপনি কি সেল করবেন এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? ওকে, সো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। হোয়াট টাইপস অফ প্রোডাক্ট ইউ ওয়ান্ট টু সেল, টেল অ্যাবাউট ইউ এন্ড ইউর বিজনেস। ওকে, সো আমরা এখন চ্যাট জিপিটিতে গিয়ে এই জিনিসটাকে সুন্দরভাবে লিখবো। ওকে, আমি এখানে রাইট দিব, এখন দিয়ে আমি এই প্রম্পটটা দিব, আমরা এখান থেকে হাইড করব। টেল আস অ্যাবাউট বিজনেস, টেল আস, মাই নেম ইজ জাহিন and I am opening an account in Lemon Squeezy. Okay, I make content around about Shopify অথবা অ্যাবাউট শপিফাই ইন ইউটিউব চ্যানেল। এইটাকে আপনি অন্য কিছু চেঞ্জ করে দেন, ইন টুইটার, ইন ফেসবুক, ইন শপিফাই, অ্যাবাউট শপিফাই ইন ইউটিউব। নাও আই ওয়ান্ট টু সেল শপিফাই টেমপ্লেটস ইউজিং লেমন স্কুইজি ফর মাই ইন্টারন্যাশনাল অডিয়েন্স। ওকে, অডিয়েন্স। ওকে, okay, now write, tell me about your business. Answer. Now write, tell me about you and your business for me within 200 words in an organized way. ওকে, এই জিনিসটা লিখে আপনি এন্টার দিব আমরা প্রম্পট। এরপর দেখেন এই জিনিসটা কি করতেছে, এই দেখেন এইটা সুন্দর করে একটা জেনারেট করে দিল। আপনার স্কিল অনুযায়ী আপনি প্রম্পটটা দিবেন, দিয়ে এই জিনিসটাকে এখানে পেস্ট করে দিবেন। ওকে, সুন্দরভাবে পেস্ট করে দিবেন। এরপর আসেন যে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন। ওকে, আমি দিব যে শপিফাই টেমপ্লেটস, ওকে, অনলাইন কোর্সেস, আপনি যা সেল করবেন তাই দিবেন। ক্যানভা টেমপ্লেটস বলেন, তারপর আপনি স্লাইড শো, পাওয়ার পয়েন্টের স্লাইডার, আপনার নিজের অনুযায়ী, ঠিক আছে? আপনার নিজের স্কিল অনুযায়ী এগুলো অ্যাড হবে, অথবা HTML, লিকুইড কোডিং স্নিপেট, এইরকম আপনি পয়েন্ট পয়েন্ট করে দিবেন। হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ টু সেল ইউর প্রোডাক্ট, টু ইন্টেন্ট টু ইন্টিগ্রেট API to sync or exit customer and use the hosted checkout for a seamless. How do you plan? I will drive, so আপনি এখানে বলবেন যে I will drive my audience from my from my YouTube channel to Lemon Squeezy so they can purchase my products and get
ইনস্ট্যান্ট অ্যাক্সেস উইথ লেমন স্কুইজি বিল্ট ইন বিল্ট ইন ফিচার্স। ওকে, সো এখানে আপনার জায়গায় আপনার জিনিস বসাবেন। আমি এখানে বুঝলাম যে আমি যে ইউটিউব থেকে অডিয়েন্স এনে লেমন স্কুইজিতে কি করব, আই উইল ড্রাইভ মাই লেমন স্কুইজি লেমন স্কুইজি চেক আউট। ওকে, তো আপনি বলবেন যে আপনার কারেন্ট এক্সিস্টিং কাস্টমার আছে কি না। যদি আপনি আগে সেল করে না থাকেন, নো দিবেন। দিয়ে অ্যাক্টিভ স্টোরে ক্লিক করার সাথে সাথে এই ফর্মটা সাবমিট হবে। সাবমিট হওয়ার পর ওরা আপনাকে ইমেল দিতে পারে, যে আপনাকে আরো কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারে, যে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরিতে পড়ে, আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে, আবার আপনাকে আপনার অডিয়েন্স নিয়ে জিজ্ঞেস করতে পারে। সো আপনি ওই ইমেলটার একটা প্রপার রিপ্লাই দিবেন, না হলে আপনার স্টোর অ্যাক্টিভ হবে না, আপনাকে রিজেক্ট করে দিবে। কারণ তারা চায় যে প্রুফ দেখতে, যে আপনার আসলে যে কারেন্ট অডিয়েন্স আছে ওইগুলা তাদের যে পলিসি ওইটার সাথে যায় কিনা। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে বিষয়। সো এইগুলা আপাতত কাজ করবে না, ঠিক আছে। কারণ হচ্ছে যে যেহেতু স্টোরটা অ্যাক্টিভ করা নাই, আর আমি অ্যাক্টিভ করতেছি না, কারণ হচ্ছে ওই অ্যাক্টিভ করলে আবার ওই প্রমাণাদি দিতে হবে। আপাতত যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, তাই আর আমি অ্যাক্টিভ করতেছি না। সেকেন্ড বিষয় যেটা নিয়ে সবাই খুব বেশি ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে যে এখানে সেটিংয়ে আসলে আপনি পে আউটসে যাবেন, মানে টাকাটা কিভাবে তুলবো এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকবে। সো টাকার বিষয়টা খুবই সিম্পল। আপনি এখানে সেটিং থেকে পে আউটসে আসবেন, এসে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্টে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন যে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। নেক্সটে ক্লিক করলে দেখবেন যে আপনাকে স্ট্রাইপ এক্সপ্রেসে সেট আপ ইয়োর ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনাকে স্ট্রাইপ এক্সপ্রেসে নিয়ে যাবে, সেখানে সেম ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টকে আপনার ব্যাংকের রাউটিং নাম্বার ওইগুলা দিয়ে জাস্ট অ্যাড করে দিতে হবে। এস সিম্পল এস দ্যাট। এখানে কোনো এক্সট্রা কোনো জটিলতা নাই, যেটা দেখাতে হবে এরকম কিছু না। আর এটা বারবার দেখানো যায় না, একবার কানেক্ট হয়ে গেলে কোনো স্টোরে, ঠিক আছে। সো এটা আপনি জাস্ট অ্যাড করে দিবেন। এরপর কন্টিনিউ দেওয়ার পর আপনার ওইটা রিডাইরেক্ট হবে, আপনাকে বলবে আপনার ব্যাংক ডিটেলস দিতে, আপনার নাম সহ ঠিকানা সহ একবারে যেরকম পারফেক্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন ওই রকম সবগুলা ডিটেলস একবারে পারফেক্টলি দিবেন, তাহলে কোনো ইস্যু হবে না। ওকে, সো আপাতত এই হচ্ছে বিষয়, এখানে তেমন আসলে দেখানোর কিছু নাই। এরপর আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা আরেকটা হবে যে স্টোর ডিজাইনের যে বিষয়, এটাতে ক্লিক করি যদি আমরা ডিজাইনে। সো এখানে দেখেন যে ডিজাইনের কয়েকটা ভেরিয়েশন আছে। সো আপনি চাইলে আপনার যদি মনে হয় আপনি কালো কালার আপনার ফেভারিট, এটা বাই করতে হবে সম্ভবত। সো এগুলা সম্ভবত বাই করা লাগে। ওকে, সো আপনি চাইলে একটা ফেভ আইকনও এড করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে একটা ফেভ আইকন এড করতে পারেন। তারপরে এই বাটনের কালার এইগুলাকে আপনি চেঞ্জ করতে পারবেন। প্লাস আপনার এই দেখেন এখানে যে গুগল অ্যানালিটিক্স, মেটা পিক্সেল এইগুলাও কিন্তু এড করা যায়। পিক্সেলগুলা চাইলে এড করা যায়। ওকে, সো থিম দেখেন ভ্যানিলা, থিম দেখেন কিউই, এগুলা কিন্তু পারচেজ করতে হবে। ওকে, সো স্টোরে যদি আমরা যাই, এই স্টোরের কি অবস্থা এটা দেখবো আমরা। সো এই হচ্ছে অবস্থা। অনেকে হয়তোবা এই যে ইমেইল সাবস্ক্রাইবারের যে বিষয়টা, এইটা যদি আপনি না চান তাহলে আপনি এটা চাইলে রিমুভ করে দিতে পারেন। আপনি স্টোরে একটা ব্যানার এড করতে পারেন। তো যেমন মনে করেন যে ফর এক্সাম্পল আমি যদি এইটা এড করে দেই, দেখবেন একটা সুন্দর ব্যানার চলে আসবে এখানে। ওকে, একটা ব্যানার চলে আসবে ব্যাকগ্রাউন্ডে। এরপর দেখেন আপনি স্টোরের ডেসক্রিপশন এখানে দিতে পারেন, যে আপনার স্টোরে কিছু ডেসক্রিপশন, এই দেখেন এখানে এই ব্যানারের সাইজটা ঠিক নাই যার কারণে কেটে যাচ্ছে। সো আপনি এখানে স্টোরে কিছু ডেসক্রিপশন দিতে পারেন যে আপনি কি সেল করেন, প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য। এই সাবস্ক্রাইব ফর্মটা চাইলে আপনি ডিসেবল করে দিতে পারেন। ওকে, এইটা বেটার। শো প্রোডাক্ট ডিটেলস, এটা আপাতত প্রোডাক্ট নাই যার কারণে এটা দেখা যাচ্ছে না। ওকে, সো এটাকে আমরা আপাতত পাবলিশ করি জাস্ট বোঝার জন্য। এরপর আরেকটা অপশন আছে চেক আউট। চেক আউটটা কিরকম, এই দেখেন চেক আউটের ডিজাইন। ওকে, আপনি চাইলে অনেকগুলাকে চেঞ্জ করতে পারবেন, বাট এগুলাকে আমি রিকমেন্ড করব না, প্রয়োজন নাই, ঠিক আছে। প্রয়োজন নাই। আপনি চাইলে বাটন কালার এগুলাকে করতে পারেন। ও পারলে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এরকম ওয়েবসাইটে চাইলে একটা এই ফর্মটাকে এমবেড করা যায়, ঠিক আছে। সো ওই জিনিসটা কি আমরা দেখবো। এছাড়া আরো আছে ইমেইল, এগুলা আমরা কোনোটাইকেই ডিফল্ট থেকে কোনো কিছু চেঞ্জ করব না, আসলে যেরকম আছে সেরকমই থাকবে। এরপর যে জিনিসটা সবথেকে, এখন দেখেন আপাতত টেস্ট মোড এনেবল আছে, কারণ আমাদের স্টোরটা ওই অ্যাক্টিভ করতে হবে, তারপর সবকিছু কাজ করবে, এর আগে কাজ করবে না। এখন দেখেন আপনি
এই স্টোরের আন্ডারে সবগুলা প্রোডাক্ট পেয়ে যাবেন, কাস্টমারের নাম পেয়ে যাবেন, কারা অর্ডার করেছে, কারা সাবস্ক্রিপশনে আছে, সবকিছু এখানে দেখা যাবে। সো আমরা এখন একটা প্রোডাক্টস এড করে ফেলবো, ঠিক আছে? সো নিউ প্রোডাক্ট ক্লিক করবেন। সেম আগের মতো ওই বাই মে কফির মতো এত আসলে কঠিন কিছু এখানেও নাই। এরপর আপনার প্রোডাক্টের একটা নাম দিবেন। ফর এক্সাম্পল আমি যখন এই শপিফাইতে এইগুলাতে কাজ করি, সো আমরা এইরকম দেখেন এইটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। আপনার যে প্রোডাক্ট সেল করতেছেন এইটার নাম, যেমন 10 হাই কনভার্টিং জেম পেজেস, এটা হবে নাম। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হচ্ছে এখানে কি কি দিচ্ছি, ডেমো কোথায় দেখতে পারবে, যেহেতু আমি ওয়েব টেমপ্লেট সেল করতেছি, এইগুলাকে এইরকম ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। ওকে, এরপর সিঙ্গল পেমেন্ট বা সাবস্ক্রিপশন পেমেন্ট, এটা কি ওয়ান টাইম পেমেন্ট নাকি ইয়ারলি মান্থলি এটাকে রিকারিং হবে, এটার উপর নির্ভর করবে। যদি আপনি চান যে এটা, অথবা আপনি চাইলে একটা লিড ম্যাগনেট ফ্রিতে দিয়ে ইমেল অ্যাড্রেসও বিল্ড করতে পারেন। সো আপাতত আমি সিঙ্গল পেমেন্টে রাখতেছি। আপনি যদি সাবস্ক্রিপশনও চান, অথবা আপনি যদি পে হোয়াট ইউ ওয়ান্ট এই মডেলেও যেতে চান, যে ক্লায়েন্টরা $0 নিতে পারবে, আপনি চাইলে একটা মিনিমাম প্রাইস সেট করে দিতে পারবেন যে $1 অন্তত দিতে হবে, ঠিক আছে? আর সাজেস্টেড প্রাইস হয়তো $9 দিলে আমি বেশি খুশি, এরকম। সো এই মডেলটা অনেকেই ফ্রি প্রোডাক্ট দেওয়ার সময় ইউজ করে, যাতে যদি কেউ চায় সে যাতে $0 দিয়ে রাখে আর কি। যদি কেউ চায় সে যাতে $0 উপরে কিছু একটা দিতে পারে, তাকে একটা গিফট দিতে পারে। সো আমি সিঙ্গল পেমেন্ট রাখবো। রেখে দেখেন আপনি স্ট্যান্ডার্ড প্রাইজিং থাকবে। প্রোডাক্টের প্রাইস মনে করেন সিঙ্গল, এইটার আমি নাম দিয়েছিলাম সম্ভবত $49। ওকে, এখানে সব থেকে লেমন স্কুইজের মজার বিষয় প্রাইজিং এর বিষয়টা। সো এরপর আপনি একটা মিডিয়া অ্যাড করবেন। মিডিয়াতে আপনি আপনার একটা ইমেজ দিবেন। এই প্রোডাক্টে এখানে একটা ইমেজ আছে দেখেন, এরকম আরো সুন্দর মকআপ আপনি বানাতে পারেন। এটা খুবই বেসিক মকআপ। এরপর আপনি ফাইলস গুলাকে চাইলে এখানে আপলোড করে দিতে পারবেন। 5 GB টোটাল লিমিট থাকবে। আনলিমিটেড ফাইলস, কিন্তু টোটাল লিমিট হচ্ছে 5 GB। আপনি চাইলে আপনি যদি টেমপ্লেটের অ্যাক্সেস দেন, এটাকে পিডিএফ বানিয়ে এখানে আপলোড করে দিতে পারেন গুগল ড্রাইভ থেকে, ঠিক আছে? গুগল ড্রাইভে আপনার টেমপ্লেট মনে করেন এখানে লিঙ্ক করা আছে এরকম। আপনি এটাকে ফাইলে গিয়ে যদি ডাউনলোড করে এটাকে একটা পিডিএফ আকারে ডাউনলোড করে ফেলতে পারেন। এরপর এখানে এসে আপলোড দিয়ে দিতে পারেন। এই হচ্ছে ভেরিয়েন্টের জিনিসটা হচ্ছে সবথেকে মজার। ওকে, তো ভেরিয়েন্টের বিষয়টা কিরকম? যেমন এখানে দেখেন বিদেশে তারা লাইসেন্সকে খুব বেশি দাম দেয়, মানে এই জিনিসগুলো তারা ব্রেক করে না। আমরা যদিও পাইরেসি জিনিস কিনে ইউজ করে সফটওয়্যার আমরা অভ্যস্ত, যার কারণে আমাদের কাছে এটা একটু স্বাভাবিক মনে হয় না। কিন্তু এখানে দেখেন আমি একই প্রোডাক্ট দিচ্ছি, কিন্তু দুইটা ভেরিয়েন্ট বানিয়েছি। একটা হচ্ছে পার্সোনাল, যারা পার্সোনাল স্টোরের জন্য ইউজ করবে এরা এটা কিনবে। জিনিস একই, সে যদি এখন এটা কিনেও তার ক্লায়েন্টের কাজ করে, আমি কিছুই করতে পারবো না, কিন্তু বিদেশি মানুষজন এটাকে ভ্যালু দিবে, যার কারণে এই মডেলগুলা কাজ করে। সো আমি কমার্শিয়াল লাইসেন্স যদি সে কিনতে চায়, সে এজেন্সি ওনার হয় অথবা ফ্রিল্যান্সার হয়, যেটা দিয়ে সে ক্লায়েন্টের কাজ করবে, তাকে বলতেছি আমি এই প্যাকেজটা নেও $99। আর যদি তুমি তোমার পার্সোনাল ই কমার্স স্টোর ইউজ করে থাকো, তাহলে এই 49 এটা নাও। সো এই জিনিসটা আমরাও এখানে করতে পারবো। এইটা থেকে আপনার একটা এভারেজ অর্ডার ভ্যালু বাড়তে পারে, ঠিক আছে? এখনো পর্যন্ত আমি এই অপশনগুলোতে কোনো সেল পাই নাই। আপাতত এটা টেস্টিং ফেজে আছে, বাট এটাকে অনেকেই রিকমেন্ড করে যারা দীর্ঘদিন থেকে ডিজিটাল প্রোডাক্ট সেল করেন। সো এটা যদি আপনি করতে চান, আপাতত আপনার যদি একটা ভেরিয়েন্ট আর কিছু নাই সেল করেন, তাহলে এটা দিয়ে হয়ে যাবে। আপনি জাস্ট সেভ করে পাবলিশ করে দিবেন। এরপর অ্যাক্সেস কিভাবে দিবেন ক্লায়েন্টকে ফাইলগুলার? সো এখন দেখেন আপনি চাইলে তো এখানে ফাইলসে এখানে এটা দিলেন, এটা দিতে পারেন। আপলোড করে পিডিএফটা দিয়ে দিলেন, তার কাছে চলে যাবে। অথবা আপনি এখানে বাটন এড করতে পারেন। জেনারেট কি, এটা আসলে ইউনিক লাইসেন্স কি, এটা আসলে সাস প্রোডাক্ট যারা সেল করে তাদের জন্য কাজে দিবে। আপনি এটাকে স্টোর ফ্রন্টে দেখাতে চান কিনা, যদি আনচেক করা থাকে তাহলে আপনার স্টোরে যখন মানুষ লোগোতে ক্লিক করে বা ইউআরএল এ ক্লিক করে আসবে, তখন আপনার প্রোডাক্ট আপনি ব্যাকএন্ডে সেল করতেছেন ইমেইল মার্কেটিং করে ঠিকই, কিন্তু এখান থেকে আর অ্যাক্সেস করা যাবে না যদি আনচেক করে দেই। ওকে, এখন আসেন কনফার্মেশন মডেল, ঠিক আছে? এইটাকে থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে। এইটাও থাকবে, ওকে, এইটাও থাকবে ভিউ অর্ডার। এরপর বাটন লিঙ্কে আপনি চাইলে আপনার গুগল ডক এগুলাকে লিঙ্ক করে দিবেন, যেখান থেকে মানুষ মানুষ আপনার টেমপ্লেটগুলো অ্যাক্সেস করতে পারবে। যেমন আমরা পেজ সাইড টেমপ্লেটগুলোকে গুগল ড্রাইভে আপলোড দেই, দিয়ে একটা লিঙ্ক বানাইয়া ওই লিঙ্কটাকে একটা গুগল ডকুমেন্টে যদি ৩-৪টা থাকে, তাহলে একটা গুগল ডকুমেন্টে ওইগুলো পেস্ট করে দেই, অথবা একটা হলে ডাইরেক্ট ওই লিঙ্কটাকে দিয়ে দেই। যেমন এখান থেকে শেয়ার দিব গুগল ড্রাইভের লিঙ্ক, আগে সব লিঙ্কগুলো এখানে পেস্ট করব, করে এনিওয়ান উইথ লিঙ্ক দিব। এরপর এটাকে কপি করব, ওকে, কপি করে এখানে আসব, এসে এখানে পেস্ট করে দিব। ওকে, সো মানুষ যখন
এটাতে ক্লিক করবে বাটনে। এটা পারচেজ করার পর একটা পপআপ আসে। ওইটা থেকেই সে অ্যাক্সেস করতে পারবে। আবার তার ইমেইল রিসিপ্টটা চলে যাবে। ওকে? আপনি চাইলে একটা থ্যাংক ইউ নোট দিতে পারেন, ভিউ অর্ডার আবার এইখানেও আপনি একটা বাটন দিয়ে দিতে পারেন। যে বাটনে ক্লিক করার সাথে, সাথে তার কাছে এই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে যেটা আপনি বানিয়েছেন তাকে অ্যাক্সেস দেওয়ার জন্য এবং এখানে অবশ্যই আপনি যে জিনিস সেল করতেছেন ওয়েবসাইট টেমপ্লেটের ক্ষেত্রে থাম্বনেইল যাই বলেন এগুলোর লিংক এখানে রেখে দিবেন, বসিয়ে দিবেন। ঠিক আছে? আর এখান থেকে শেয়ার থেকে এনিওয়ান উইথ লিংকে ক্লিক করে ওইটাকে পেস্ট করে দিবেন। ওকে? তাহলে এই ফাইলটা সেই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবে। এরপর আপনার এখন দেখি আমরা ভেরিয়েন্টটা কিভাবে এড করতে পারি। সো যদি আপনি ২ টা ভার্সন বানাতে চান, পার্সোনাল লাইসেন্স, কমার্শিয়াল লাইসেন্স, পিএলআর লাইসেন্স এরকম অনেক ভেরিয়েশন আসে যেটা আপনি অন্য মানুষের ভিডিও দেখলে আইডিয়া পেয়ে যাবেন। ওকে? সো আমি এড ভেরিয়েন্টে যদি ক্লিক করি তাহলে আমরা সেম একইভাবে এটা একটা ভেরিয়েন্টের আমরা একটা নাম দিতে পারি পার্সোনাল লাইসেন্স। এই ভেরিয়েন্টের ব্যাখ্যা কি? এই ভেরিয়েন্টের ব্যাখ্যা হচ্ছে যে এইটাতে সে আনলিমিটেড ইউজেস ফর পার্সোনাল স্টোর। ওকে? আনলিমিটেড ইউজেস ফর পার্সোনাল স্টোরস। ওকে? পার্সোনাল স্টোরস। প্রাইস তো $49 থাকবে। আপনি চাইলে আলাদা ফাইল এড করতে পারবেন এইটার জন্য। এরপর আপনি ক্লিক দিবেন সেভ অ্যান্ড এড অ্যানাদার। আরেকটা এড করব আমরা। এরকম আপনি যতটা চান ততটা এড করতে পারবেন। কমার্শিয়াল লাইসেন্স, বেস্ট ফর এজেন্সি, বেস্ট ফর ফ্রিল্যান্সার্স অ্যান্ড এজেন্সি ওনার্স। ওকে? ক্লায়েন্ট ওয়ার্ক এটা। সো এইটার প্রাইস একটু বেশি রাখবো আমরা। পার্সোনাল লাইসেন্স 49, এটা দিচ্ছি আমি 99। আপনি চাইলে এটার জন্য আবার আলাদা ফাইল এড করতে পারবেন। যদি আপনার প্রোডাক্টটা ভিন্ন হয়ে থাকে যে কমার্শিয়াল লাইসেন্সে আপনি এক্সট্রা কিছু দিচ্ছেন। ঠিক আছে? মনে করেন পার্সোনাল লাইসেন্সে ১০ টা টেমপ্লেট আর কমার্শিয়াল লাইসেন্সে ১৫ টা টেমপ্লেট। তখন এটা ইউনিক হয়ে গেল। আবার তার জন্য ফাইলটাও কিন্তু ভিন্ন হয়ে গেল। সো এই জিনিসটা আপনি তখন ভিন্নতা করবেন কিভাবে? এই ফাইলস দিয়েই ভিন্নতা হবে। ঠিক আছে? এখন আমরা আর এড করব না। যদি আমরা আরো এড করতে চাই ভেরিয়েশন সেভ এন্ড এড অ্যানাদার দিব। আপাতত আমি সেভ এন্ড গো ব্যাক দিব। ওকে? সো আপনি দেখবেন যে এটার ২ টা লাইসেন্স হয়ে গেছে। এখন আমরা পাবলিশ করে দিব প্রোডাক্টটা। ঠিক আছে? পাবলিশ করার পর আপনার আর কাজ কিছুই না। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে শেয়ার করে একটা লিঙ্কটা নিয়ে আমাদের Google, আমাদের ডেসক্রিপশনে YouTube এড করে দেওয়া, আমাদের Twitter এড করে দেওয়া, সেল করা। ঠিক আছে? শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার দেখেন এইখানে এই যে চেকআউট সবকিছু চলে আসছে। যদি আপনার কোনো ডিসকাউন্ট কোড না থাকে এটাকে অফ করে দিবেন। ওকে? অফ করে দিবেন। আপনি যদি চান যে আপনার লোগোতে ক্লিক করে কেউ আপনার স্টোরে না যাক, আপনি লোগো অফ করে দিবেন। এটা আপনার ইচ্ছা। যদি চান যে লোগো অফ হয়ে যাক, হয়ে গেল। এখন আমরা আপাতত এইটাই আপনি কপি করবেন। সো এইটাকে আপনি কপি করে এটাকে আপনার যেখানে আপনি মার্কেটিং করতেছেন, যদি YouTube এর ভিডিওতে হয়, YouTube এর ভিডিওতে এড করে দিবেন আমার মতো করে। যেমন আমি যেরকম এড করছি গেট এরপরে লিঙ্কটা এড করা। সো এই লিঙ্কে ক্লিক করলেই এখন মানুষ আপনার প্রোডাক্টটা পারচেজ করতে পারবে। কিন্তু আপাতত এটা কাজ করবে না। যার কারণ হচ্ছে আমাদের স্টোরটা কিন্তু অ্যাক্টিভ না। ওকে? আমাদের স্টোরটা কিন্তু অ্যাক্টিভ না। আমি যদি ইনকগনিটো মোডে গিয়ে এটাকে একটু টেস্ট করি, আমাদের স্টোরটা কিন্তু অ্যাক্টিভ না। এটা কিনা যাবে না আপাতত। ঠিক আছে? এটা কিনা যাবে না। এটা দেখাচ্ছে কি কিন্তু এটা কিনা যাবে না এখনো। এটা টেস্ট মোড ইস কারেন্টলি এনাবলড। এই টেস্ট মোডটা থাকবে। দেখা যাচ্ছে কিন্তু টেস্ট মোড এনাবল আছে। সো এই হচ্ছে বিষয়। সো এইভাবে এটা কাজ করবে। এখন মানুষ চাইলে যেকোনো লাইসেন্সের একটা নিতে পারবে। এরকম আপনি যত প্রোডাক্ট আপনার এড করা দরকার সব প্রোডাক্ট এরকম স্টেপ বাই স্টেপ এড করে ফেলবেন। ওকে? এখন দেখেন এখনো টেস্ট মোড আছে। এই যে একই জিনিস আপনি এখানে গিয়ে আপনার সেটিং এ গিয়ে আমরা সেটিং এ যাব, গিয়ে জেনারেল এ যাব। গিয়ে আমরা যদি ইমেইলে যাই আগের মতো, ওকে? আপনাকে অ্যাক্টিভ স্টোরে ক্লিক করে ওই ইনফরমেশন গুলা সাবমিট করতে হবে। নাহলে আপনার স্টোরে অ্যাক্টিভ হবে না এবং আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। এবং এখানে টেস্ট মোডটা ডিসেবল করে দিতে হবে। এরপর আপনি এই টেস্ট মোড ডিসেবল করার অপশন পাবেন যখন আপনার স্টোরটা তারা ভেরিফাই করে অ্যাক্টিভ করে দিবে। ওকে? সো সেটআপে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমরা দেখব আমরা কি করলাম। অ্যাক্টিভ স্টোর এটা করতে হবে। এড ডিসকাউন্ট কোড, এড এ কানেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? এগুলা আপনার করতে হবে। এরপর আছে আরেকটা পাওয়ারফুল ফিচার সেটা হচ্ছে ইমেইল। সো আপনি ইমেইল মার্কেটিং এখানে সেট করতে পারবেন। সো ইমেইল মার্কেটিং এর জন্য আগে স্টোর অ্যাক্টিভ হতে হবে। প্লাস কিছু ক্ষেত্রে তাদের ইমেইল মার্কেটিংটা ফ্রি। ঠিক আছে? পেমেন্ট ফিস, দেয়ার আর নো মান্থলি ফিস ফর ই-কমার্স ফিচার। উই অনলি কাট এ স্মল 5% ফার্স্ট 50 সেন্টস। ইমেইল মার্কেটিং এর বিষয়টা কিরকম? 50 জন সাবস্ক্রাইবার পর্যন্ত এটা ফ্রি। ঠিক আছে? এরপর এইটাকে অ্যাক্টিভ স্টোর করার পর যদি আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকে, দেখেন যদি 3000 সাবস্ক্রাইবার থাকে আপনার ইমেইল লিস্টে, আপনার কাস্টমার লিস্টে, মাসে তাদেরকে $24 করে দিতে হবে। ঠিক আছে? 10,000 হলে আপনার $60 করে দিতে হবে। ঠিক আছে? যেমন 1000 হলে 10,
3000 হলে 24, এটা আসলে অর্থিত যদি আপনার একটা বড় ইমেল লিস্ট হয়, একটা ইমেল লিস্ট থেকে অনেক কনভার্সন হয় এবং এই জিনিসটা আপনি খুব ইজিলি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আপনার তখন আর আলাদা আরেকটা ইমেইল মার্কেটিং সফটওয়্যার রান করা লাগবে না এবং এটাতে অনেক কি বলবো আমরা অ্যাডভান্স ফিচার আছে। যারা কোনো ইমেল মার্কেটিং টুল কখনো ইউজ করেছেন তারা জানেন ব্রডকাস্ট কি, শিডিউল ক্যাম্পেইন, নিউজ লেটার এইগুলা কি, এগুলা দিয়ে আপনি অনেক রেভিনিউ জেনারেট করতে পারবেন। এরপর আরেকটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েটস কি আপনি চাইলে আপনার প্রোডাক্টেরও অ্যাফিলিয়েট অ্যাড করে দিতে পারবেন। মানুষজন আপনার প্রোডাক্টে অ্যাফিলিয়েট হিসাবে অ্যাড হতে পারবে এবং আপনার প্রোডাক্ট সেল করতে পারবে। ওকে, এবং তার বদলে তারা একটা 10% পার্সেন্টেজ পাক আর যাই পাক আপনি পার্সেন্টেজ দিতে পারেন 10%, 20%, অথবা আপনি একটা ফিক্সড অ্যামাউন্টও দিতে পারেন, $5, $10 এইরকম আর কি। সো এইরকম হচ্ছে বিষয়। সাবস্ক্রিপশন কমিশন, রিনিউয়াল পেমেন্টস, ওকে আপনি যদি চান এটা দিতে পারেন। এনাবল স্পেসিফিক প্রোডাক্টস এন্ড সেট কাস্টম রেটস, এই জিনিসটা করতে পারেন যে এক এক প্রোডাক্টের জন্য এক এক সাবস্ক্রিপশন মডেল। সো এটা পুরোপুরি আপনার উপর, আপনি কিভাবে করতে চান। যে প্রোডাক্টের হয়তো দাম বেশি ওইটাতে একটু ওই পার্সেন্টেজ ইনক্রিজ করে দিলেন, যেটা হয়তো দাম কম $10 ওইটাতে 20% না দিয়ে $100 ওটাতে হয়তো 20% দিলেন। এরকম অনেক জিনিস আপনি করতে পারবেন। পাশাপাশি আপনি অনেক মানুষের সাবস্ক্রিপশনে অনেক মানুষের ওই প্রোগ্রামে আপনি অ্যাড হতে পারবেন। তাদের এগুলাকে কি করার জন্য, প্রমোট করার জন্য। লেমন স্কুইজের আন্ডারে অনেকেই তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করে। যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি আমি, টুইটার হামজা ফ্রেমার, দেখি আমি পাই কিনা। ওকে, সো হামজা এহসান, সো ও ফ্রেমারের টেমপ্লেট সেল করে, লেমন স্কুইজি দিয়েই সেল করে। যদি তার টুইটারে যান তাহলে পাবেন। সো এই হচ্ছে তার টুইটার। সো এখন টুইটার লোড হয় কিনা এটা আরেকটা বিষয়। সো হয়েছে লোড। সো এটা হচ্ছে তার টেমপ্লেট সেলিং এর ওয়েবসাইট। সো আমি দেখাচ্ছি আর কি যে জিনিসটা কিভাবে কাজ করবে। যদি আপনি চান যে আপনি অন্যের এফিলিয়েট হবেন সেটাও করতে পারবেন। এখানে আমি বিকাম এফিলিয়েটে ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে একটা পেজে চলে যাবে। ওকে, বিকাম এন এফিলিয়েট। ওকে, এই দেখেন লেমন স্কুইজি আছে উপরের দিকে। সো এই হচ্ছে বিষয়। সো এখানে যদি আমি বিকাম এফিলিয়েটে ক্লিক করি, আমি চাইলে তার এফিলিয়েট হতে পারবো। লেমন স্কুইজিতে অ্যাকাউন্ট করার পর প্রথমে ইনফরমেশনগুলো সাবমিট করে, এই দেখেন বিকাম এন এফিলিয়েট অল প্রোডাক্টস এন্ড ভেরিয়েন্টসে 20% করে সে কমিশন দিচ্ছে। হ্যাঁ, ওকে, 30% ফর এভরি সেল ইউ ব্রিং ইন। সো আমি যদি বিকাম এন এফিলিয়েটে ক্লিক করি, আমি চাইলে তার প্রোডাক্টের এফিলিয়েট হতে পারবো। সাবমিট প্রোফাইল ফর অ্যাপ্রুভাল। সো আমাকে কিছু প্রোফাইল অ্যাপ্রুভাল দিতে হবে, যে আমার যে প্রমাণের যে বিষয়টা বললাম। ওকে, এই প্রমাণের বিষয়টা এখানে মেইন জিনিস, যে আপনার ওয়েবসাইট আছে কিনা, আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা, বায়ো আপনার সম্পর্কে কিছু বলুন, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে, এটা না দিলে আবার এটা কাজ করবে না। আর পে আউট তো আর দেখেন আরেকটা বিষয় এখানে আছে, যে ট্যাক্স ফর্ম সাবমিট, এটা যদি আপনি ক্লিক করেন, আপনি দিবেন আই এম নট এ নন ইউএস পারসন অ্যান ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড আই উইল নট অর আই এম এনেবল টু প্রোভাইড এ ট্যাক্স নাম্বার। এরপর আপনার বাকি ইনফরমেশনগুলো কান্ট্রি আর আমাদের ওই আইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আমরা ফিল আপ করে ফেলবো। আর কোনো ইস্যু হবে না। আপনার বার্থ ডেট সঠিকভাবে দিয়ে সাবমিট ট্যাক্স ডিটেইলে ক্লিক করবেন। এটাও ইম্পর্টেন্ট, এটা আপনাদের কাছে চাইবে। সো এটা অ্যাড করে দিলেই হবে। আমরা যেহেতু কেউই ট্যাক্স পেয়ারের আন্ডারে পড়ি না, সো এটাতে তেমন একটা প্রবলেম হবে না। সো এখানে হতে হলে এটা করতে হবে। সো এই হচ্ছে বিষয়। এখানে দেখেন প্রোগ্রামস, এখান থেকে আপনি অন্যান্য প্রোগ্রামসও দেখতে পারবেন। লেমন স্কুইজি এতে অনেকে অনেক প্রোগ্রাম রান করতেছে। ওকে, সো এখানে দেখেন আরেকটা দুনিয়াতে চলে আসছি। এখন আমি এখানে ক্লিক করে affiliates.lemonsqueezy এই ইউআরএল এর নাম, এটা আপনি সেভ করে রাখতে পারেন। এখানে অ্যাফিলিয়েট রিলেটেড সব জিনিসপত্র হবে। ঠিক আছে, আপনি কাকে কে কাকে কে আপনার রেফারেলে অ্যাড হয়েছে, বিকাম এন অ্যাফিলিয়েট, এইরকম জিনিস আপনি এখানে পাবেন। সো অ্যাফিলিয়েটসে যদি আপনি ক্লিক করেন, ওভারভিউতে ক্লিক করেন, এই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে app.lemonsqueezy/, এটা আপনার অ্যাফিলিয়েট। কিন্তু আপনি চাইলে মানুষের অ্যাফিলিয়েট হয়ে, অন্যের অ্যাফিলিয়েট হয়েও আপনি এই জিনিসটাগুলোকে প্রমোট করতে পারবেন। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে বিষয়। সো পে আউট, ক্রিয়েটিভস, ওভারভিউ। ওকে, সো এখান থেকে দেখেন আবার এটা আসতেছে না, কিন্তু এখানে অনেকগুলা ইনফরমেশন আসতেছে affiliate.lemonsqueezy-তে। ঠিক আছে, সো এটাতে গিয়ে আপনি অন্যান্য প্রোগ্রামগুলাও খুঁজে বের করতে পারবেন। ওকে, আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিলাম, চাইলে আপনি অন্যের কমিশন রেট দেখে যেটাতে কমিশন বেশি ওইগুলাকে আপনি চাইলে
কি করতে পারেন? ওই প্রমোট করতে পারেন এবং তার সেলারি দিলে আপনি একটা কমিশন পাবেন। সো এই হচ্ছে লেমন স্কুইজির মোটামুটি বিষয়। আর বাদবাকি বিষয়গুলা যেমন ইমেইল মার্কেটিং বা ডোমেইনস এই জিনিসগুলা আপনার নিজস্ব যখন টিমসের একটা বিষয় আছে, আপনি চাইলে টিম মেম্বার এড করতে পারবেন। এইগুলা আপনি চাইলে ২-৩ টা স্টোরও বানাতে পারবেন। একটাই যে স্টোর বানাবেন এরকম না। আপনি চাইলে এখানে মাল্টিপল স্টোর বানাতে পারবেন একটার আন্ডারে। মাল্টিপল স্টোর বলতে মনে করেন আপনি আরেকটা স্টোরে একটা স্টোরে Shopify টেমপ্লেট সেল করবেন। আরেকটা স্টোরে WordPress এর টেমপ্লেট সেল করবেন। একই স্টোরে একই স্টোরে আপনি সবকিছুকে মিক্স করতে চাচ্ছেন না। এই জিনিসটা আপনি চাইলে মাল্টিপল স্টোর দিয়ে করতে পারবেন। ওকে? সো এই হচ্ছে ওভারঅল ধারণা। আর বাকি অপশনগুলা আপনারা নিজেরা মতো এক্সপ্লোর করবেন। তাদের সাপোর্টে প্রয়োজনে মেসেজ দিবেন এবং আমাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের লার্ন উইথ জাহিন গ্রুপে আমাকে পার্সোনাল মেসেজ দিয়ে জানাবেন। আমি কভার করার চেষ্টা করব।